বিরোধী দল বিরোধী দলগুলি অনেকটাই যে বলা হচ্ছে যে গৃহপালিত বিরোধী দলের ওয়াকআউটের তো একটা অধিকার আছে, তারা যদি মনে করে যে ওয়াকআউট করা আমার অধিকার, করেছে। প্রথম দিবস আমাদের ত্রয়োদশ আহ জাতীয় নির্বাচনের পর ত্রয়োদশ সরকারের বিরোধী দলীয় আচরণ এবং সরকার দলের আচরণ কিভাবে আপনি বললেন? ধন্যবাদ সাগর ভাই। অনেকদিন পর জাতীয় সংসদের যে দৃশ্য দেখলাম, এটা ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত। আমার খুব ভালো লেগেছে, এটা আমি বলতে পারি। যে এই দৃশ্যটা আসলে অনেকদিন যাবত অনুপস্থিত ছিল, তো আমার কাছে মনে হয়েছে সত্যিকার অর্থে, আমি যদি একদম বিবেক বিবেচনা করে বলি, তাহলে সত্যিকার অর্থে আজকে পার্লামেন্টের এই যে প্রথম সেশন ত্রয়োদশ পার্লামেন্টের যে আজকে যে সংসদের যে দৃশ্য দেখলাম, সেটা আমাকে আশাবাদী করেছে এবং এই এই পার্লামেন্টকে কার্যকরী মনে হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে যারা এখানে নির্বাচিত হয়ে গেছেন মাননীয় সংসদ সদস্যগণ, তারা অত্যন্ত গঠনমূলক আলোচনা করবেন, যেটা জাতির জন্য আমি মনে করি আগামী দিনগুলোতে একটা শুভ বার্তা বয়ে নিয়ে আসবে এবং একটা কার্যকরী ভূমিকা রাখবে বিভিন্ন ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, গুড গভর্নেন্সের ক্ষেত্রে এবং প্রপার ডেমোক্রেটিক ওয়েতে দেশ পরিচালনার ক্ষেত্রে। আমি মনে করি পার্লামেন্ট সরব থাকবে এবং আমি এই আশাটাই আমি করতে পারি। আর আরেকটা জিনিস দেখলাম যে এখানে যারা এই বক্তব্য রেখেছে, যেসব সম্মানিত সংসদ সদস্য, এবং তাদের সবার বক্তব্যের মধ্যেই একটা পরিমিতি বোধ ছিল। আমি আপনাকে আগেই বলি, খুবই পরিমিত এবং মার্জিত বোধ আমি দেখেছি, এটা খুব সুন্দর একটা বিষয় ছিল। আর একজন রাজনীতিবিদ সম্পর্কে আমি বরাবরই আপনার এই ফেস দ্য পিপুলেও বলেছি যে আমি, তিনি কোন পার্টি করেন, কি মানে কোন দলের কোন মতবাদে বিশ্বাসী, এগুলা কিন্তু আমি আছে, কিন্তু তারপরেও আমি একটি বিষয় গুরুত্ব দেই, যে ব্যক্তি মানুষটি। সেই হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সব্যসাচী রাজনীতিবিদ। তিনি বিএনপির যে মানে যেভাবে বিএনপি কে উনি ধরে রেখেছেন, এটা অবশ্যই প্রশংসনীয়। আজকে ওনার বক্তব্য শুনলাম। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অত্যন্ত সুন্দর এবং গুছিয়ে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর এবং গুছিয়ে কথা বলেছেন, এটা আমাকে বলতেই হবে। তো সবকিছু মিলে আর সর্বোপরি যিনি স্পিকার পেয়েছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার এই ফেস দ্য পিপুলের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। আর অভিনন্দন জানাচ্ছি সরকারি দলকে, এবং যারা বিরোধী বেঞ্চে আছেন তাদেরকেও আমি বিরোধী অভিনন্দন দলের জানাই। আচরণকে আজকে কিভাবে কিভাবে মূল্যায়ন করবেন, কারণ তারা তো আজকে ওইটাতে ওয়াক না, আউট ওইটা, করেছে। হ্যাঁ, বিরোধী দলে যারা বক্তব্য রেখেছেন, পরিমার্জিত তারা বক্তব্য তারা ওয়াক আউট রেখেছেন। করেছে কয়েকটি বিষয়ে। না, আজকে তো ওয়াকআউটের তো একটা অধিকার আছে, তারা যদি মনে করে যে ওয়াকআউট করা আমার অধিকার, করেছে। এটাকে আমি খারাপ ভাবে দেখবো কেন? পার্লামেন্টে ওয়াকআউট তো ইটস এ ভেরি কমন পিকচার। আর হুম, আরেকটা জিনিস আমি বলবো, ওয়াকআউট করতেই পারে। তো হুম, আরেকটা জিনিস আমি বলবো যে এখানে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা হুম। জনাব হাফিজউদ্দিন বীর বিক্রম, উনি স্পিকার হয়েছেন, সেটা আমাকে খুবই আনন্দ দিয়েছে। উনি একজন চমৎকার মানে বক্তা, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। আমি মনে করি উনি স্পিকারের চেয়ারে বসে পার্লামেন্টকে প্রাণবন্ত রাখবেন। আরেকজন আছে আমাদের এক ছোট ভাই, আমার চেয়ে বয়সে ছোট, ব্যারিস্টার কায়সার কামাল, সজ্জন মানুষ, আমার অনুজ, বিশ্ববিদ্যালয়ে আমার অনুজ, আমার ছোট ভাইয়ের চেয়ে একটু সিনিয়র। আমার খুব ভালো লেগেছে যে আমার এক অনুজ বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ডেপুটি স্পিকার হয়েছে। সবকিছু মিলে আমি খুবই আনন্দিত এবং আশাবাদী। আমি মনে করি বাংলাদেশের বা সামনের দিনগুলো একটা রাজনীতিতে একটা চমৎকার শুভ বাতাস বইবে, এটা আমি প্রত্যাশা করতেই পারি। আমরা, আমার যে বয়স, সেই হিসেবে আমি বয়সের একটা জীবনের একটা বিশেষ জায়গায় এসে দাঁড়িয়েছি। আমার এখানে চাওয়া পাওয়ার আর কিচ্ছু নেই, তবে একটা জিনিস আছে, এই দেশে জন্ম নিয়েছি, এই দেশে বড় হয়েছি, এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আমি করেছি, লেখাপড়া করেছি, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আপনিও পড়েছেন। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সখ্যতা আছে, তারা কোন দলের কোন মতের এই বিবেচনা করে আমি সম্পর্ক করি না। সেই বিবেচনায় আমি দেখতে চাই যে এখানে আমাদের আরেকজনের কথা তো বলতেই হবে, আমার হলমেট, আমার বড় ভাই, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, আইনের ছাত্র ছিলেন, উনি সিভিল সার্ভিসেও ছিলেন।
অল্প কিছুদিন ম্যাজিস্ট্রেট ছিলেন, তারপরে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমাদেরকে খুবই স্নেহ আপনার করতেন, কাছে না, ঠিক আছে, সুদর্শন আপনার কাছে মানুষ। আমার সর্বশেষ প্রশ্ন ওনাকেও এই আমি পর্যায়ে। অভিনন্দন জানাই, ওনাকেও আমি সর্বশেষ, অভিনন্দন জানাই। ঠিক আছে, আপনার কাছে সর্বশেষ প্রশ্নটা এই পর্যায়ে এটা করি যে আমরা কিন্তু গত অনেক বছর, যুগেরও কয়েক যুগ ধরে কিন্তু দেখে আসছি, মানে বিরোধী দল, বিরোধী দলগুলি অনেকটা যে বলা হচ্ছে যে গৃহপালিত বিরোধী দলের সংসদ। সেই জায়গায় আপনি এখনকার বিরোধী দলকে কিভাবে দেখছেন? এখানে কি আসলেই সরকারের সাথে তাল মেলানো কোনো বিরোধী দল হবে কিনা, বিরোধী দলের যে ভূমিকা দেখতে পাচ্ছেন? সরকারের সাথে তাল মিলানোর দরকার নেই, আর সরকারও বোধহয় চায় না যে কারো বিরোধী দল তাল মিলিয়ে চলুক। পার্লামেন্ট আপনার প্রাণবন্ত থাকবে, এটাও আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও এটা চান, যে পার্লামেন্টের ডিবেট হোক, আলোচনা হোক। সরকারের যদি কোথাও কোনো করণীয় থাকে, সেটা বিরোধী দলীয় সংসদ সদস্যরা এটা তুলে ধরবে, যে সরকারের এটা করা উচিত, এটা করা উচিত না। এটাই তো পার্লামেন্ট। একটা ব্রিটিশ পার্লামেন্টে ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসিতে দেখেন কত তারা ডিবেট করে, তারা ইভেনকে খুব উচ্চবাচ্যও করে, কিন্তু পার্লামেন্টের বাইরে গেলে আমরা আবার তো তারা আমরা আমরা তো এক গত লোক 17 দিতে বছর, গেলে অন্তত পক্ষে 17 বছর যে কালচার দেখেছি, সেই কালচার থেকে কি আসলে মুক্তি পাবে কিনা? না। আপনি আমাকে যেভাবেই প্রশ্ন করেন না কেন, আমি একটা আশানুরূপ পার্লামেন্ট আজকে দেখেছি। আর আমি বিশেষ কিছু বলতে চাই না, আপনি তো জানেনই 17 বছর যা দেখেছি, এটা নিয়ে আমি আর বলতে চাই না। আমি অন্তত এগিয়ে যেতে চাই। জাতীয় পার্টি মার্কা বিরোধী দল তো আর দেখবো না আশা করি। না, কেন হবে এটা? জি। কারণ এখানে তো 77 জন আছেন, এবং যে রিজার্ভ আসন আছে, আপনার ভদ্র মহিলাদের যে আসনটা পাবেন, মহিলা আসন, হুম। সেখানেও তো বিরোধী দলে যারা আছেন তারাও একটা অংশ পাবেন। তো সেই জায়গায় সবকিছু মিলে পার্লামেন্ট খুব সুন্দর হয়েছে, এবং আগামী দিনে ধন্যবাদ। অত্যন্ত গঠনমূলক বিতর্কের মধ্যে পার্লামেন্ট চলবে, এবং মানুষ পার্লামেন্টের প্রসিডিং শুনতে, আমরা যারা সাধারণ মানুষ, আমরা আগ্রহ বোধ করব। আমি এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। জি, আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব কর্নেল জাকারি আপনার কাছে যেতে চাই, একটু আনমিউট করবেন। আপনার কাছে এই কারণে যেতে চাইবো, আমার একটা প্রশ্ন রয়েছে, সেটি হলো যে সব ওয়াক আউটের সবচেয়ে বড় কারণ হলো আজকে রাষ্ট্রপতি। আপনি ভালো করে জানেন, রাষ্ট্রপতির উপস্থিতিটাই বিরোধী দলের সবচেয়ে বড় কারণ দেখিয়েছে, এবং রাষ্ট্রপতির 3টি কারণ দেখিয়েছে কেন রাষ্ট্রপতির আগমনে বিরোধী দলীয় নেতা ওয়াক আউট করেছেন। সেখানে কি কি বলেছেন ইতিমধ্যে আপনি জানেন, যে তিনি তার ওয়াদা ভঙ্গ করেছেন, তিনি যেখানে স্বাক্ষর দিতে বলেছেন, তার নেতৃত্বেই যে সরকার ছিল, ইন্টারিম সরকার বা তার অধীনেই, সেই সরকারের কাছে দলগুলো বলেছিল যে আমরা